আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের যে বাড়ির ডিজাইনটি দেখতে পারছেন, এই বাড়িটি কমপ্লিট করা হয়েছে 9,13,000 টাকায়। তো এত কম খরচের ভেতর কিভাবে বাড়িটি করা সম্ভব হয়েছে, বিস্তারিত সকল বিষয়ে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হয়েছে, প্লাস্টার, ফ্লোর এবং যা কিছু করণীয় সবকিছু করা হয়েছে। তো শুধুমাত্র এখানে রঙের কাজটি বাকি রয়েছে। তো ভেতরের ডিজাইনগুলো দেখতে পারবেন কি কি করা হয়েছে। তো এই বাড়িটিতে রয়েছে মেইন দুটি বেডরুম এবং বারান্দার সঙ্গে রয়েছে একটি বেডরুম, একটি বারান্দা, পেছন সাইডে রয়েছে কিচেন রুম এবং টয়লেট। তো একটি বাড়ির সঙ্গে যা কিছু থাকা প্রয়োজন সবকিছুই রয়েছে বাড়িটিতে। তো এত কম খরচে কিভাবে বাড়িটি করা সম্ভব হয়েছে, এই উত্তরটি জানতে ভিডিওটির ভেতর দেওয়া ফ্লোর প্ল্যানটি দেখতে হবে এবং ফ্লোর প্ল্যানটি দেখার পরে আপনার উত্তর পেয়ে যাবেন। তো এটি হলো সামনের দিকে ডিজাইন দেখতে পারছেন। তো বাড়িটি করার জন্য এই পর্যন্ত ইটের প্রয়োজন হয়েছে 14,300 পিস। তো বাড়িটি করা হয়েছে ব্রিক ফাউন্ডেশনের, যার কারণে এত ইটের প্রয়োজন হয়েছে এবং বাড়িটি রয়েছে 700 স্কোয়ার ফিটের, যার কারণে এখানে খরচটি কম হয়েছে। তো আপনি যদি বর্তমান সময় বাড়ি করেন এভাবে, তাহলে অবশ্যই ভিডিওটি আপনার দেখা প্রয়োজন। তো আপনার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের, তো অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখানে বাড়িটিতে থাই গ্লাস ব্যবহার করা হয়েছে। তো সাধারণত আপনি যদি এভাবে বাড়িটি করেন, অর্থাৎ এখানে যা কিছু করা হয়েছে এভাবেই যদি বাড়িটি করেন, তাহলে আপনিও পারবেন এই খরচের ভেতর কমপ্লিট করতে। তো বাড়িটিতে রয়েছে ফ্লোরে নেট ফিনিশিং এবং ওয়ালে রয়েছে প্লাস্টার। অর্থাৎ আপনি যদি এখানে পরিবর্তন করেন, অর্থাৎ যদি এখানে আপনি টাইলস করেন, তো সেই ক্ষেত্রে আপনার খরচটি এখানে কিছুটা বেড়ে যাবে। তো নিয়মের বাইরে যদি আপনি কিছু করতে চান, অর্থাৎ বিলাসিতার দিক থেকে, তাহলে খরচটিও বেশি হবে। যার কারণে আমরা যে হিসাবগুলো দিয়ে থাকি, এই হিসাবে হয়তোবা আপনি কিছুটা কিঞ্চিত সমস্যা মনে করেন, কারণ আপনি বাড়ি করার ক্ষেত্রে এভাবে পরিবর্তন এনে ফেলেন, যার কারণে আমাদের হিসাবের সঙ্গে আপনার মিলে না। তো এখানে বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেওয়া হয়েছে। তো ফ্লোর প্ল্যানটি দেখার অনুরোধ রইল। তো এই বাড়িটির ফোর্সটি করা হয়েছে ছাদের সঙ্গে। তো এটি রয়েছে 3 ফিট বাই 10 ফিট এবং এখানে বারান্দাটি রয়েছে 8 ফিট বাই 14 ফিট। বারান্দার সঙ্গে যে রুমটি করা হয়েছে এটি 9 ফিট বাই 8 ফিট করা হয়েছে। এখানে বেডরুমটি করা হয়েছে 11 ফিট বাই 12 ফিট এবং এখানে যে বেডরুমটি করা হয়েছে এটি 12 ফিট বাই 12 ফিট করা হয়েছে। পেছন সাইডে রয়েছে এখানে কিচেন রুম 7 ফিট বাই 10 ফিট রয়েছে এটি এবং এখানে যে টয়লেটটি করা হয়েছে, তো এটি রয়েছে 5 ফিট বাই 7 ফিট। বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 25 ফিট 3 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 26 ফিট 8 ইঞ্চি। তো সর্বমোট বাড়িটির স্কোয়ার ফিট রয়েছে 678 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 1.55 শতক জায়গা এবং 0.94 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এখানে যদি আপনি দৈর্ঘ্য প্রস্থের হিসাবটি করেন, অর্থাৎ স্কোয়ার ফিটের হিসাব করেন, তাহলে আপনি যদি কিছুটা বাড়ি করার ক্ষেত্রে ধারণা রাখেন আগে থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে কিভাবে বাড়িটি করা সম্ভব হয়েছে বর্তমান সময়ে। তো 9,13,000 টাকার ভেতর মিস্ত্রি খরচ সহকারে A to Z সবকিছুই রয়েছে। তো এত কম খরচের ভেতর বাড়ি করা সম্ভব যদি আপনি হিসাব করে প্রতিটি স্টেপ বাই স্টেপ মিলিয়ে বাড়ি করতে পারেন, তাহলেই সম্ভব। এবং আপনি যদি আরো অন্য ডিজাইন দেখতে চান এবং অন্য মেজারমেন্ট সম্পর্কে ধারণা নিতে চান, তাহলে চ্যানেলে দেওয়া অনেক ভিডিও রয়েছে। তো সেখান থেকে আপনি চয়েসফুল ভিডিও থেকে হিসাবগুলো নিতে পারবেন। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।